রাজনীতির খেলা ঘুরিয়ে দিচ্ছে জামাত ইসলামী। বিএনপি জামাত একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এই সমঝোতার মধ্যে জামাত একটু বেঁকে বসেছে এবং বিএনপিকে একটা কঠিন চাপ দিচ্ছে। এই সুযোগে গণভোটের রায় বাস্তবায়ন করতে বাধ্য করবে বিএনপিকে জামাত ইসলামী। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। দর্শক, আমি আগেই বলেছি যে জামাত বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, একদম সংসদ ভবন পর্যন্ত আন্দোলন চলে গেছে। হঠাৎ করে একদিন সংসদ ভবনের সামনে বসে পড়ে সংসদ ভবন ঘেরাও দিলেই কেল্লাফতে। তো দর্শক, এটা কিন্তু জটিল পরিস্থিতির আলামত বহন করে। জামাত জোটের নেতৃবৃন্দ সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে বলে এসেছে, গণভোট না মানলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে। আমি এই বক্তব্য বিশ্লেষণ করব। আপনি চিন্তা করেন, কত বড় কথা। গণভোটের রায় বাস্তবায়ন না করলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে। প্রথম কথা হচ্ছে, আপনি এখানে কিছু বলতে পারবেন না, কারণ সংঘাতের হুমকি দিয়ে আসছে গোলাম পরোয়ার। আপনি এখানে গোলাম পরোয়ার কিচ্ছু করতে পারবেন না। কেন? তিনি তো বলছেন গণভোটের রায় না মানলে। কারণ গণভোটের রায় না মানলে তো সংঘাত হবেই। তাহলে সেই সংঘাতের দায় কার? যারা গণভোটের রায় মানবে না তাদের। এখানে অন্য কোনো কারণে যদি গোলাম পরোয়ার বলতেন যে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি, সংঘাতের দিকে যেতে পারে, এটা আপনি যেভাবেই বলেন না কেন, এটা গোলাম পরোয়ার একটা হুমকি। এই হুমকি কেন জামাত দিয়েছে এটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারতেন অন্য কোনো বিষয় বললে। যেহেতু গণভোটের রায়ের ক্ষেত্রে বলেছে, আপনার কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। বরং আপনাকে বলতে হবে যে ঠিক আছে, বিএনপি গণভোটের রায় মানুক, তাহলেই তার সংঘাতের দিকে গেল না। আর গণভোটের রায় মানবে না কেন? গণভোটে বিএনপি রাজি হয়েছিল। তারেক রহমান নিজে গণভোটে হা ভোট দিতে বলেছেন, 70% মানুষ হা ভোট দিয়েছে, সেটা আপনি মানবেন না? তাহলে আপনি কি? আপনার তো ক্ষমতায় থাকারই অধিকার নেই। বরং জামাত ইজ ভেরি সিরিয়াস দ্যাট গণভোটের রায় মানা না মানা এটা হয়তো বা রেড লাইন। যে বিএনপি জামাত একটা সমঝোতা আছে, জামাত বিএনপিকে 3 বছর পর্যন্ত মোটামুটি একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, কিন্তু গণভোটের রায় মানবা না, জুলাই সনদ মানবা না, তাহলে কিন্তু এগুলো হবে না। তো দর্শক, মোটামুটি খেলা ঘুরে যাচ্ছে, তাৎপর্যপূর্ণ এবং পরিস্থিতি জটিল হচ্ছে। এজন্য আমি দেখতে পাচ্ছি যে বিএনপির সামনে গণভোটের রায় মানা ছাড়া কোনো উপায় নেই, মানতে বাধ্য হবে। না মানলেই দেশ অস্থির হবে। এবং জামাত যদি জোরালো আন্দোলন শুরু করে, ওই যে বসে পড়ে ঘেরাও দেওয়ার মতো আন্দোলন শুরু করে, যেটা 28 অক্টোবর থেকে শুরু হতে পারে বলে আমার বিশ্লেষণ, তাহলেই দেখবেন যে খেলা ঘুরে গেছে। তখন আওয়ামী লীগ কিংবা 111 যারা চায়, দেশি বিদেশি যারা কুশীলব 111-এর স্বপ্নদ্রষ্টা, তারা তখন সক্রিয় হয়ে যাবে। এমনকি এই সময়ের মধ্যে ইউনূসের সাথে যে তারেক রহমানের কমিটমেন্ট ছিল রাষ্ট্রপতি বানানো, যেটা এখনো বানাচ্ছে না, ইউনূসেরও কিন্তু বিশাল মেকানিজম আছে, জজ সারজদের সাথে কানেকশন আছে, তাদের টাকা পয়সার মাধ্যমে বিভিন্ন এনজিওর মাধ্যমে দেশে আন্দোলন উস্কে দেবে। বিএনপি এমন বহুমুখী জটিল পরিস্থিতিতে পড়বে, সেই পরিস্থিতি সামাল দিতে বিএনপি পারবে না। এই জন্যই পরিস্থিতি জটিল হচ্ছে, কথা বলছি। আমরা দেখি গোলাম পরোয়ার বা জামাতের নেতৃবৃন্দ কি বলেছে। লাইন বাই লাইন একটু বিশ্লেষণ করা জরুরি, যেহেতু একটা ভয়াবহ হুমকি এবং এই হুমকি ভ্যালিড হুমকি। ডিসক্রিমিনেশন যেরকম পজিটিভ ডিসক্রিমিনেশন হয় না, বৈষম্য, ইতিবাচক বৈষম্য, যেমন কোটা, এটা একটা বৈষম্য, কিন্তু তারপরও আপনি যাদের হাত পা নাই, যারা বিকলাঙ্গ, যারা একদম গরিব পিছিয়ে পড়া, তাদেরকে আপনি কোটা দিয়ে একটু বৈষম্য করে উপরে ওঠানোর চেষ্টা করবেন, এটাকে বলে পজিটিভ ডিসক্রিমিনেশন। এই জন্য পজিটিভ হুমকি, এরকম পজিটিভ হুমকি হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন না করলে তো গণতন্ত্রই থাকে না, তো সেখানে বরং হুমকি দেওয়া ভালো। গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে জামাত ইসলাম নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এই জায়গায় কিন্তু বিএনপি কিছুতেই রাজি না। বিএনপি চায় সংবিধান সংশোধন কমিটি, আর জামাত চায় সংবিধান সংস্কার। সংবিধান সংস্কার এতেই বিএনপি রাজি হয়েছিল, এখানে এটার উপরই গণভোট হয়েছে, অতএব এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং তৎকালীন সরকার, নির্বাচন কমিশন বর্তমান, তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার জন্য আয়োজন করেছে এবং জামাত এনসিপি নেতৃবৃন্দ বা তাদের এমপিরা শপথ নিয়েছে। তার মানে তৎকালীন সরকারি ব্যবস্থাপনাকে বিএনপি অগ্রাহ্য করছে গায়ের জোরে। এই জায়গায় তো জামাত আঙ্গুল চুষবে না, হুমকি তো দেবেই এবং ঘাড়ে নিঃশ্বাস তো ফেলবেই। এখন সংসদ ভবনের সামনে চলে গেছে, এতে বেশি কিছু লাগবে না। আমি যে কথাটা বারবার বলি, বেশি কিছু লাগবে না। সংসদ ভবন তো এমপিদের এলাকা, তাদের তো বাসভবন। সংসদ ভবনের ওই জায়গায় কিন্তু আন্দোলন এলাও করা হয় না সাধারণত। যেমন জয়নুল আবেদিন ফারুককে সেই
ডিবি হারুন পিটিয়েছিল। ডিবি হারুন সর্বপ্রথম আলোচনা এসেছিল জয়নুল আবেদিন ফারুক এমপিকে ওই সংসদ ভবন এলাকায় হারুনকে পিটিয়ে, মানে জয়নুল আবেদিন ফারুককে পিটিয়ে। তারপরে প্রমোশন পেতে পেতে গাজীপুরের এসপি, অনেক বড় কিছু হয়েছে। এক পর্যায়ে আওয়ামী লীগ এরকম যদি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতো তাহলে ওই সেই ডিবি হারুন পুলিশের আইজিপি হতো। তো দর্শক, তো এখানে বর্তমান বাংলাদেশের যে বাস্তবতা, হাসনাত আব্দুল্লাহরা, জামাতের এমপিরা সবাই যদি সংসদ ভবন এলাকায় বসে পড়ে এবং সংসদ ঘেরাও দেয়, এটা নিবৃত্ত এই সরকার করতে পারবে না, অতদূর আগ্রাসী সরকার হতে পারবে না। খেলা কিন্তু তখনই জমে যাবে, এতে জোরালো কোনো আন্দোলন দরকার হবে না, বরং তখন বিএনপি সরকারকে নাকে খত দিয়ে দাবি মানতে হবে। এই জন্য আগে ভাগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়। বিএনপি কিন্তু একদম ক্লিয়ারলি বলেনি যে আমরা শপথ নিব না, ধীরে ধীরে বলেছে। প্রথমে বলেছে যে শপথ নিব কি নিব না এটা পরে দেখা যাবে, কারণ শপথ নেওয়ার পথ তৈরি করতে আরো কিছু সংস্কার সংশোধনী দরকার আছে, পার্লামেন্ট বসুক। তো অনেকদিন তো হয়েছে, কই আপনার তো কোনো সংস্কার সংশোধনী বা আপনারা যাতে শপথ নিতে পারেন এরকম কোনো আয়োজন তো করেননি। তো করেন, তারপরে শপথ নেন, তাও নিলেন না, তাহলে আপনাদের উদ্দেশ্য খারাপ। এরপরে শেষে এসে বলছেন না সংস্কার না, এখন সংশোধন, মানে আপনারা শপথে নিবেন না। এই জায়গায় জামাতের হুমকি ঠিক আছে, এবং আরো জোরালো হুমকি দিতে হবে। দেশ সংঘাতের দিকে যাবে, আন্দোলনের দিকে যাবে, পার্লামেন্ট ঘেরাও দেওয়া হবে, সচিবালয় ঘেরাও দেওয়া হবে। হাসনাত আব্দুল্লাহরা বসে পড়বেন, এমপিরা নাহিদ ইসলামরা বসে পড়বেন, সংসদের ভেতর থেকে মিছিল বের হবে, আপনি দাবি মানতে বাধ্য। এই সংবিধান সংস্কার পরিষদের আয়োজন করতে হবে, এটা হচ্ছে মূল কথা, মূল পয়েন্ট। 13 নভেম্বর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আদেশ অনুযায়ী গণভোট আদেশ জারি করা হয়। 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন গণভোট হয়, তাতে প্রায় 69% ভোটে আদেশ এবং সংবিধান সংস্কারের 48টি প্রস্তাব অনুমোদিত হয়। আদেশ অনুযায়ী হা ভোট জয়ী হলে 1 মাসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক হবে। জামাত, এনসিপি সহ বিরোধী দলীয় জোটের এমপিরা পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপি জোটের এবং স্বতন্ত্র এমপিরা শপথ নেননি। বিএনপি বলছে সংবিধান না থাকায় তারা পরিষদের শপথ নেবেন না। এখন তো আছে, এখন তো সব ঠিকঠাক আছে, এখন নেন, এতদিন হয়ে গেল নেন। এর মানে এটা দুর্বিসন্ধি, চালাকি এবং বাটপারি। এই দুর্বিসন্ধি, চালাকি, বাটপারির বিরুদ্ধে জামাতকে কঠোর হতে হবে। জামাত জোট সংবিধান সংস্কার পরিষদের বৈঠক আহ্বান এবং জুলাই সনদ হুবহু বাস্তবায়নের দাবি জানিয়েছে। এই দাবি সহ জুলাই গণহত্যার বিচারে ইত্যাদি ইত্যাদি আরো অনেক। গোলাম পরোয়ার বলেন এটা একটা সংকট, এই গণভোটের রায় বাস্তবায়ন হলেই এই সংকট থাকবে না। স্পিকারের উদ্দেশ্য আহ্বান জানিয়েছেন যে স্পিকার আপনি ব্যবস্থা নেন। হামিদুর রহমান আজাদ জোরালো বক্তব্য দিয়েছেন যে না, এভাবে চলবে না। জামাতের ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, এনসিপির কিংবা জোটের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। এক কথায় যদি বলি যে সংবিধান সংস্কার পরিষদ গণভোটের রায় বাস্তবায়ন, এটা বিএনপির জন্য মাস্ট, এর কোনো অল্টারনেটিভ নেই।